একটু আগে বিরয়ের সঙ্গে জীবন চলে গেছে। এত সহজে তুমি এইসব মেনে নিলে? ও প্রশ্ন থাক বুঝি। বুঝি ঠাকুরপো, বুঝি। ভালোবাসা কি বঞ্চিত হলে একা সহ্য করা যায় না। কথা ভেবে তুমি মন খারাপ করো না। আমি ওর যে সুন্দর মেয়ে দেখে তোমায় বিয়ে দেবো। আমার চারা দিয়ে উঠেছে। তোমার বলা এত বড় পাপ করতে পারে, তুমি কি করে বিশ্বাস করলে? তুমি বিশ্বাস করবো না? এই কোথাও পাপের চিহ্ন দেখতে পাবো না। ভালো হবার চেষ্টা করো। আমার পক্ষে সম্ভব না। দাদা কেন পঙ্কজ, কি হয়েছে? তুমি তোমার এই গুণধর ছেলেকে জিজ্ঞাসা করো। এসব জঘন্য কথা আপনি না শুনেই ভালো না। পরমিনে করছে করো
বাধ্যতা উচ্চারণ কেন করবে না? ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে তোর ছাড়াছাড়ি হয়ে যাবে। মা হয়ে আমি তার কারণ জানতে চাইবো না। বল বল কত কি হয়েছে বল। আমি বলছি বলো না বৌদি, বলো না, আমি তোমার পায়ে ধরে বলছি, বলো না। কিছুক্ষণ আগে জোর করে আমার ইজ্জত ধরানোর চেষ্টা, তাই আমার পায়ে ধরে সাধু সাধবার চেষ্টা করছে। কি বললে বাবা? আমি ভুল শুনছি। আমি বিশ্বাস করি না, চোখটা কিছুতেই এত নিচে নেমে যেতে পারে না। তুমিও বিশ্বাস করলে মা? তোর দাদাকে মিথ্যে কথা বলছে। আগে যদি জানতাম বড় হয়ে তুই এত বড় জানার হবি, তাহলে তোর ঘরে বিষ খেয়ে মেরে ফেলতাম। বাধা দিতে চৈতালি প্রাণ ধরে ভালোবাসার শাস্তি আমাকে পেতে গেছে। আপনার বোন হিসেবে সন্তানের উপর আমার একটা দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব শেষ হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। দাদা পড়া এসো পড়া এসো। পড়া কি মনে গেল মা? প্রতিদিনই দাদাই বাড়ি ছেড়ে চলে যাবে। যা সবাই চলে যা, আমার কাউকে দরকার নেই, আমার কাউকে দরকার নেই। আমি মনে করবো আমি মরতা, আমার কোনো সন্তান হয়নি। চুপ! একদম চুপ! বিশ্বাসের মর্যাদা করে রেখেছেন। আজকে করে জন্য সবাই আমাকে আঁচল ধরে কথা বলে বলে ওই ওই সেই পলাশের মা, যে পলাশ তার কোনদিন দিকে বাপের হাত বাড়িয়েছে। সত্যি করে খুলে বল আজ এই মুহূর্তে একটি কথাই আমার বারবার মনে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। মা